একসময়ের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে থেকে ফিরে আসছিলেন। যাত্রার ক্লান্তি কাটিয়ে যখন আপনি এক ভ্যালিতে পৌঁছালেন, তখন আপনি সাহাবা ইকরামকে বললেন, এই জায়গাটা কোথায়? সাহাবা ইকরাম বললেন, হে রাসূলুল্লাহ, এই জায়গাটাকে ওয়াদি আজাক বলা হয়। এখানে একটা অনেক পুরনো কুয়া আছে, যেখানে গত 1000 বছর ধরে কেউ আসেনি। তিনি আরও বললেন, হজরত সুলেমান আলাইহিস সাল্লাম থেকে পালিয়ে যাওয়া কিছু লোক এখানে বাস শুরু করেছিল। যাত্রা করার সময় তারা কসম খেয়েছিল যে তারা কখনও সুলেমান আলাইহিস সাল্লামের শাসন মানবে না, এবং আমরা সবসময় আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করব। এই কারণেই হজরত সুলেমান আলাইসাল্লাম এবং তাদের মধ্যে যারা অবাধ্য ছিল, তাদের মধ্যে বড় এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যারা হজরত সুলেমান আলাইসাল্লামের 11,000 সৈন্যকে শহীদ করেছিল। আর এখন সেই জিন্নেরা ওই কুয়ার আশেপাশে থাকে। যে কোনো মানুষ ওই কুয়ার কাছে গেলে তারা তাকে নির্মমভাবে হত্যা করে। এটা শুনে হজরত সাল্লাহ আলাইসাল্লাম বললেন, তাহলে এই জায়গাটাই, যেখানে ওই অত্যাচারী জিন্নেরা থাকে এবং নির্দোষ মানুষদের প্রাণ নেয়? যদি তাই হয়, তাহলে তোমরা সবাই এখানেই থেমে যাও। আমাদের এটা সমাধান করতে হবে। আমরা তাদের এভাবে ছেড়ে দিতে পারি না যে তারা জুলুম চালিয়ে যাবে। হুজুরের আদেশে সব সাহাবাই ইকরাম সেখানে থেমে রইলেন। কিছুক্ষণ পরেই যাত্রার ক্লান্তি আর দগদগে গরমে সবার ঠোঁট শুকিয়ে যেতে লাগল, আর তৃষ্ণায় সবাই দুর্বিষহ হয়ে পড়ল। এই অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা সবাই ক্লান্ত ও তৃষ্ণার্ত, আর আশেপাশে কোথাও পানির উৎস দেখা যাচ্ছে না। তোমাদের কেউ কেউ সাহস করে সেই কুয়োর দিকে যাও এবং পানি আনো। হুজুরের আদেশ শুনে কিছু সাহাবা সাহস জোগাড় করে কুয়োর দিকে এগিয়ে গেলেন, কিন্তু ঠিক যখন তারা কাছে পৌঁছাল, হঠাৎ করে কুয়োর ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন আগুনের মতো বেরিয়ে এলো। তার মুখটা এতটাই ভয়াবহ আর ভয়ঙ্কর ছিল যে সাহাবাইকরাম ভরম হয়ে গেলেন আর সামনে বাড়ার সাহস পেলেন না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহসী সাহাবী হজরত আবুল আস রাজিল্লাহু তাল্লাহ এগিয়ে গেলেন। তার মনে শুধু একটাই ভাবনা ছিল, আজ যদি আমার প্রাণও চলে যায় তবুও কোনো দুঃখ নেই, কিন্তু আমি এই কুয়ো থেকে পানি অবশ্যই তুলব, কারণ এটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। তারপর যেই মুহূর্তে তিনি কুয়োর কাছে পৌঁছালেন, সেই জিন তার উপর আক্রমণ করল এবং আবুল আস রাজিলাহু প্রথমে ওদের ইসলামী দাওয়াত দাও। যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে আমাদের তাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু যদি তারা অস্বীকার করে তাহলে বলো এই জায়গা ছেড়ে চলে যাক আর অন্যদের কোনো ক্ষতি করুক না। আর যদি তারা তা না মানে তাহলে তাদের হত্যা করে দিতে হবে। এরপর হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা নবীজির হুকুমে কিছু সাহাবীদের নিয়ে সেই কুয়োর দিকে রওনা দিলেন। যেই মুহূর্তে তারা কুয়োর কাছে পৌঁছালো, ওরা দেখল একটা ভয়ঙ্কর জিন্ন বাইরে বেরিয়ে এলো এবং রেগে গিয়ে বলল, হে মানুষগুলো, তোমরা এখনও কি আমার থেকে ভয় পাওনি? আমি তোমাদের এক সঙ্গীকে আগে থেকেই হত্যা করে ফেলেছি, আর এখন তোমরা আবার আমার সামনে এসে পড়েছ। জানো, এইবার আমি তোমাকে আগের চেয়ে অনেক বেশি নির্মমভাবে শেষ করে দেব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে অবাধ্য জিন, জানো আমি হযরত আলী, খোদার বীর। আমাকে আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি আল্লাহর হুকুম থেকে বলছি, ইসলাম গ্রহণ করো। এটা শুনে সেই জিন জোর জোরে হাসতে লাগলো আর বলল, ও আলী, তুমি কিছুক্ষণ পরেই এই দুনিয়া থেকে চলে যাবে, আর তুমি ইসলাম নিয়ে কথা বলছো? আমরা তো হাজার হাজার বছর আগে থেকেই ইসলামকে প্রত্যাখ্যান করেছি। আমরা কখনোই ইসলাম গ্রহণ করব না। তখন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি ইসলাম মানো না, তাহলে অন্তত এই জায়গাটা ছেড়ে দাও। তোমরা যারা নির্দয়ভাবে মারছ আর তাদের জীবন কঠিন করে দিচ্ছ। জিন রেগে গিয়ে বলল, হে আলী, আশা ত্যাগ কর, আমরা কখনো এখান থেকে যাব না। তখন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু জোরে চেঁচিয়ে বললেন, হে অবাধ্য জিন, যদি তুই আমার শর্ত মানিস না, তবে আমার সঙ্গে যুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যা। জিন হাসতে হাসতে বলল, হে আলী, তুই তো দুর্বল একটা মানুষ, আমার সঙ্গে লড়াই করবে? দেখি তোর শরীরে কতটা শক্তি আছে। এই বলে সে জিন রেগে হজরত আলীর দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হজরত আলী শেরে ক্ষুদা নিজের জুলফিকার তলোয়ার তুলে একবারই তার মাথা দুটো টুকরো করে দিলেন, আর সে ওখানেই মাটিতে পড়ে গেল। প্রথম জিনটি পড়তেই কুয়োর ভেতর থেকে হাজার হাজার জিন বেরিয়ে এলো। তাদের চিৎকার আর ভয়ানক আওয়াজে পুরো পরিবেশ কাঁপতে লাগল, এমনকি মাটি আর আকাশও কেঁপে উঠছে মনে হচ্ছিল। এটা দেখে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু কুরআন পাকের আয়াত তেলাওয়াত শুরু করলেন। আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তাদের দেহ জ্বলে উঠল। তারা করুণ চিৎকার করে আবার কুয়োর ভিতরে দৌড়ে গেল। তারপর হজরত আলী পানি টানার চেষ্টা করল। যতবারই সে ডালল বালতি কুয়োর মধ্যে, কুয়োর দেয়ালগুলো বালতিটা উপরে ছুঁড়ে ফেলল। আলী আবার বালতি ঢুকাল, কিন্তু আবারও বালতিটা উপরে ফেলে দিল। এভাবে অনেকবার চেষ্টা করল। তখন হজরত আলী রেগে গেল। সে বালতির দড়িটা আলাদা করে নিল, দড়ির এক পাশ নিজের কোমরে বেঁধে নিল, আর অন্য পাশটা সাহাবীদের হাতে দিল, বলল, তোমরা সবাই ভালোভাবে ধরে রেখো। এটা বলে সে নিজেই কুয়োর মধ্যে নামল। ভিতরে পৌঁছে দেখল কুয়োর চারপাশে অনেক বদরূপ মুখওয়ালা জিন তাকে চারদিকে ঘিরে ধরে আছে। তারা সবাই মিলে হজরত আলীর উপরে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হজরত আলী আল্লাহর সিংহ, নিজের আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল, আর একটার পর একটা সব জিনদের মাথা কেটে দিল আর তাদের জাহান্নামে পাঠিয়ে দিল। রেবায়েত আছে, ওই দিন হজরত আলী প্রায় 20,000 জিনকে হত্যা করেছিলেন। বাকিরা যারা দেখছিল যে আর কেউ তাদের বাঁচাতে পারছে না আর হজরত আলীর সঙ্গে লড়াই করা অসম্ভব, তারা ভয়ে ভয়ে হাত জোড়া দিয়ে গিড়গিড় করতে লাগল, হে আলী, আমাদের মাফ করে দাও, আমরা আমাদের ভুল স্বীকার করছি, এখন আপনি যা বলবেন আমরা তাই মানব।
হজরত আলী বললেন, যদি আগে আমার কথা মানত। তো এই যুদ্ধে তোমাদের এতজনের মৃত্যু হতো না। এখন আমার তোমাদের কাছে একটাই দাবি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও এবং মানুষদের ক্ষতি করা বন্ধ করো। এটা শুনেই সব জিহ্ন জোরে জোরে কালিমা পড়তে শুরু করল। তারপর তারা অঙ্গীকার করল, হে আলী, আজ থেকে আমরা ইসলাম গ্রহণ করলাম এবং আমরা আর কোনো নির্দোষের প্রাণ নেব না এবং সবসময় আল্লাহ ও তার রসুলের কথা মানব। তারপর হজরত আলী তাদের প্রধানকে ডেকে পাঠালেন। প্রধান এগিয়ে এসে বলল, হে আলী, আমি তাদের সবার নেতা, আমার নাম কাওয়ান জাইব। হজরত আলী বললেন, আজ থেকে তোমার নাম জাফর জাইব হবে, কাল দেখা হবে। তুমি তোমার জাতিকে অবজ্ঞা করতে শেখাও, কিন্তু এখন তোমার দায়িত্ব হল তাদের সঠিক পথ দেখানো এবং আজ্ঞাবহ হওয়ার পথ শেখানো। ওই সর্দার বলল, হে আলী, আমি তোমার প্রতিটি আদেশ পালন করব এবং কখনোই আমার জাতিকে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে নিয়ে যাব না। তারপর হজরত আলী কুঁয়ো থেকে পানি তুললেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি আর্জি করলেন, হে রাসূলাল্লাহ, আমি ওই জিন্নদের সাথে যুদ্ধে লিপ্ত হলাম এবং তাদের মধ্যে অনেককে জাহান্নামে পাঠালাম, আর বাকিরা আমার হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। এখন তারা প্রতিজ্ঞা করেছে যে আর কেউ নিরপরাধ লোককে ক্ষতি করব না। এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানালেন এবং বললেন, আল্লাহই আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী আর পথপ্রদর্শক। তারপর কয়েকদিন পর কিছু জিন্ন তাদের সর্দারের কাছে অভিযোগ নিয়ে এলো এবং বলল, হে আমাদের সর্দার, আগে আমরা প্রতিদিন আকাশে গিয়ে ফেরেশতাদের কথা শুনতাম, কিন্তু এবার আমাদের বড় একটা কঠিন সমস্যার মুখোমুখি হতে হলো। আমরা যখন আকাশের কাছে পৌঁছলাম তখন আমাদের দিকে আগুনের শিখা আর জ্বলন্ত চিঙ্গারির বর্ষণ শুরু হলো। আমরা যেভাবেই হোক আকাশে পৌঁছতে পারলাম না এবং না ফেরেশতাদের কথা শুনতে পারলাম। আমরা অবাক, হঠাৎ এমনটা কেন হচ্ছে? তারপর তারা তাদের সর্দারকে বলল, হে আমাদের সর্দার, আমাদের বলুন এটা সব কেন হচ্ছে, আমাদের কোনো পথ দেখান। সর্দার গভীরভাবে চিন্তা করতে লাগল। তারপর বলল, আমরা হাজার হাজার বছর ধরে এই কাজ করছি, কিন্তু কখনো কোনো বাধা পাইনি। যদি এখন আমাদের দিকে আগুনের শিখার আক্রমণ আসছে, তাহলে নিশ্চয়ই পৃথিবীতে কোনো বড় ঘটনা ঘটেছে। তোমরা সবাই পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং জানো আসল কারণটা কি। তারপর ফিরে এসে আমাকে সব খবর দিও। সর্দারের আদেশে সব জিন্নরা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল। সেখানে ছড়িয়ে পড়ল। খুঁজতে খুঁজতে নাসাইবিনের জিন্ন মক্কা শরীফে পৌঁছাল। সেখানে তারা দেখল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপত্যকায় নামাজ পড়ছেন আর নিজের রুহানি কণ্ঠে কোরআন শরীফে তেলাওয়াত করছেন। কোরআনে তেলাওয়াত এতই মনোমুগ্ধকর ছিল যে ওই জিন্ন চারদিকে চুপচাপ বসে পুরো শান্তিতে শুনতে লাগল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন তাদের নজর পড়ল চারদিকে জিন্নদের ভিড়। সবাই আদব সহকারে উঠে সালাম দিল। তারপর বলল, হে রাসূলাল্লাহ, আমরা আপনার মুখ থেকে খুব সুন্দর কথা শুনলাম। বলতো এই বরকতময় বাণী কোথা থেকে নাজিল হয়েছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তিনি তার প্রিয় ফেরিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা আমার উপর নাজিল করেছেন, আর এর নাম কোরআন। যারা খুব নম্রভাবে বলল, হে রাসূলাল্লাহ, আমাদের কোরআনের আরও কিছু আয়াত শুনিয়ে দিন। যতটুকু শুনি হৃদয় ততটুকু আরও শুনতে চায়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চাহিদা মেনে কোরআনের আরও আয়াত তিলাওয়াত করে শোনালেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলামে দাওয়াত দিলেন এবং বললেন, এই কোরআন মানুষ আর জিন দুজনের জন্য আল্লাহর রহমত। যারা এটা মেনে নিয়েছে এবং ঈমান এনেছে তারা জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতের অধিকারী হবে। এটা শুনে যারা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কালিমা পড়ল এবং ইসলাম গ্রহণ করল, তারপর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, এখন তোমরা তোমাদের সম্প্রদায় পর্যন্ত এই বার্তা পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের দাওয়াত দাও। যদি তোমরা আমার এই কথা তোমাদের সম্প্রদায় পর্যন্ত না পৌঁছে দাও, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে তোমাদের জবাব দিতে হবে। যারা ওদের প্রতিজ্ঞা করল, বললাম, রাসূলুল্লাহ, আপনি চিন্তা করো না, আমরা এই বার্তাটা অবশ্যই আমাদের জাতির কাছে পৌঁছে দেব। তারপর তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমরা হাজার হাজার বছর ধরে আকাশে যেতেই ছিলাম এবং ফেরেশতাদের কথা শুনতাম, কিন্তু যেদিন থেকে আল্লাহ তুমি ওপর কুরআন নাজিল করেছ সেদিন থেকে আমাদের পথ বন্ধ হয়ে গেছে। এখন যখনই আমরা আকাশের দিকে যাই আমাদের ওপর আগুনের চিঙ্গারি ছোড়া হয়। আসল কারণ আমরা এখানেই বুঝতে পারলাম যে এটা সব কুরআন শরীফের হিফাজতের জন্য হচ্ছে। তারপর সব জিন আবার তাদের সর্দারের কাছে ফিরে গেল এবং বলল, হে আমাদের সর্দার, আমরা এখন আসল কারণ জানলাম। আরবের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর তার হিফাজতের জন্য এখন আসমানের পথগুলো আমাদের উপর বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যারা আরবের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছি, তিনি আমাদের বলেছেন যে আমরা আমাদের কওমের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেব এবং তাদেরকেও দ্বীনের দাওয়াত দিব। হুসাইন বিন আল জিন যখন ফিরে এলেন তখন তিনি তার কওমকে বললেন, আমরা ইসলাম গ্রহণ করে ফেলেছি, এখন তোমরাও আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করো। এই দাওয়াত শুনে অনেক জিন মুসলিম হয়ে গেল, কিন্তু কিছুজন নিজেদের আগের অবস্থায় অনড় থেকেছে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাজলিসে বসেছিলেন। তিনি বললেন, হে আমার সাহাবীরা, জিনরা চায় আমি তাদের কুরআন শুনাই। তোমাদের মধ্যে কেউ আছে কি যে আমার সঙ্গে তাদের মাজলিসে যাবে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, ওহ রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যেতে চাই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এক উপত্যকা দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি মাটিতে একটা লাইন টেনে বললেন, হে আব্দুল্লাহ, এই লাইন কখনো পার করো না, যতক্ষণ আমি ফিরে না আসি তুমি এখানেই বসে থাকো।
থাকো এটা বলে তিনি এগিয়ে চলে গেছ আর হজরত আবদুল্লাহ সেখানেই ভদ্রভাবে বসে রইলেন। একটু পরই তিনি দেখলেন খেজুর গাছের মতো লম্বা ছায়া হুজুরের দিকে বাড়ছে। তারপর সাথে সাথে অদ্ভুত আওয়াজ আর গোলমাল শোনা গেল। হজরত আবদুল্লাহর মনে ভয় বসল যে জিন্নাত হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্ষতি করবে। অনেকক্ষণ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। হাসি দিয়ে বললেন, আবদুল্লাহ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? তিনি ভদ্রভাবে জবাব দিলেন, না রাসূলুল্লাহ, আমি ঘুমাইনি। আসলে আমি তোমার খেয়াল করছিলাম, আমি দেখলাম তোমার চারপাশে খেজুরের মতো লম্বা ছায়া ঘিরে ধরছে আর কিছু আওয়াজ শুনলাম, ভয় লাগলো জিন তোমাকে কোনো ক্ষতি করতে পারে না তো? তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, ও জিনগণ আমার কাছে এসেছিল আর কোরআন শোনার অনুরোধ করেছিল। আমি তাদের কোরআনের আয়াত শুনিয়েছিলাম। তারপর তারা খাবার আর পানি চাইল, তাই আমি তাদের জন্য হাড়কে খাবার আর গোবরকে তাদের পশুর চারা বানিয়ে দিয়েছিলাম। হযরত আবদুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, হাড় আর গোবর কিভাবে ব্যবহার করবে? এগুলো তো আমাদের জন্য বেকার জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোনো হাড়ের ওপর হাত রাখবে, আল্লাহ তাদের জন্য সেই হাড়ে মাংস উৎপন্ন করবেন, আর যখন সে গোবর তুলে নেবে তখন তাতে থেকে তার জন্য দানা বের হবে। ঠিক এইভাবে আল্লাহ তাদের রিজিক ঠিক করে দিয়েছেন। আব্দুল্লাহ, তাই আমি তোমাকে জোর দিয়ে বলছি, কখনো শুকনো হাড় আর গোবর দিয়ে ইস্তিনজা করো না, কারণ এগুলো তোমাদের জিন্ন ভাইদের খাবার। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার বন্ধু আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আবার দেখা করব নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।